السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا مولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم فينبئكم بما كنتم تعملون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، وإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মোহতারাম হাজিরিন, নেহায়েত কাবিল এহতরাম মুআজ্জাজ মুসল্লিয়ান کرام, আল্লাহ জাল্লা শানুহুর লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই অবহেলিত বঞ্চিত জমানায় আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যে মানুষ সৃষ্টি করেছেন, যে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকামী হওয়া, প্রত্যেকের জন্য খায়ের খাই হওয়া। দ্বীনি কথা যখন হয় সেই দ্বীনি কথার মধ্যে যেন নম্রতা থাকে, কোমলতা থাকে,
কঠোরতা না হয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যে আমি তো নিজেও আপনার প্রতি রহম করেছি, দয়া করেছি, এবং এটা আমার পক্ষ থেকে। যদি এই দয়া, আমার অনুগ্রহ আপনার প্রতি না থাকতো, লানফাদ্দু মিন হাওলিক, তো কেউ আপনার কথা শুনতো না, আপনার কাছ থেকে দূরে সরে যেত। আপনার কথা যারাই যে কয়জনই বা শুনে, এটা একমাত্র আমার করুণা, আমার অনুগ্রহ। আল মুমিনু মিরআতুন লিল মুমিন। 2 নম্বর যে হাদিসটা বলেছিলাম, যে একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়নার কাজ কি? যে আয়নার কাজ হইল যে গ্লাসের সামনে দাঁড়াইলে, মুখবয়বকে সামনে নিলে কোন জায়গায় কি ময়লা আছে, ত্রুটি আছে, এটাকে ঠিক করে দেয়। তো এই একটা আয়না, এর সামনে হাজারো মানুষ যুগ যুগ ধরে দেখে আসছে, আর সে ভুল ধরে দেয়। এই জন্য আয়নার প্রতি কেউ বিরক্ত হয়ে ওই আয়নাটাকে ভেঙে ফেলে না, বরং আয়নার প্রতি শুকর গুজার হয়, যে আমার টুপিটা পরলাম, টুপিটা ঠিক মতো লাগেনি, আমার চশমাটা ঠিক মতো সুন্দরভাবে সমানভাবে লাগে নাই। কারণ খালি চোখ দিয়ে তো দেখা যায় না, সহযোগিতা নিতে হচ্ছে আয়না। আমার চোখের কোণায় ময়লা লেগে আছে, ঠোঁটের মধ্যে কোনো দাগ লেগে আছে, তো এইগুলো হইল আয়নার কাজ। আয়না ঠিক করে দেয়। যখন ঠিক করে দেয়, তখন এই আয়নার প্রতি সে অনুগ্রহশীল হয়। সে একটা আমার প্রতি দয়া করলো, অনুগ্রহ। এরকমভাবে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ, যে তার কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে এই ত্রুটিকে সে ধরায় দিবে। সরাসরি আয়নার মতো কাজ হলো মুমিনের জন্য। আজকের এই বৈষয়িক এই পেরেশানি চলতেছে, দুনিয়ার সমস্ত মানুষ আজকে পেরেশান। এই পেরেশানি অবস্থার মধ্যে যাইতেছে। এই বৈষয়িক এই অবস্থার মধ্যে যে পেরেশানি যাচ্ছে কেন? যে আমাদের ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সামগ্রিক পৃথিবী অনুযায়ী, যে আমাদের এমন কোনো জায়গা নাই রন্ধে রন্ধে যেখানে আমাদের ভুল ত্রুটি নাই, যেখানে আমাদের দোষ নাই। কিন্তু সেই দোষগুলোকে হয়তো কোনো একটা কাজ, এটা ভালো হোক বা মন্দ হোক, মন্দ কাজ বা ভালো কাজ, যে কোনো একজন ব্যক্তি করুক বা রাষ্ট্রের বড় মানুষই করুক, সে একা পারে না, তার সঙ্গে আরও সহযোগী হয়। কেউ ভালো কাজ বা অন্যায় কাজকে সরাসরি করে এবং তার সেই অন্যায় কাজের মধ্যে আরেকজনের সহযোগিতা করে। তৃতীয় শ্রেণীর একদল হলো যারা সরাসরি জড়িতও না, কিন্তু সাহায্যও করে না, কিন্তু তারা চুপ থাকে, নীরব থাকে। তাহলে যে নীরব থাকে, ওই লোকটা যদি ভালো কাজ করে থাকে, নীরব থাকা লোকটা এবং যে সহযোগিতা করে এবং নিজে, 3টা শক্তি নিয়ে সে কাজ করে। এরকমভাবে অন্যায় কাজ করলেও সেখানে 3টা শক্তি নিয়ে আসে, সেখানে কাজ করে।
পারস্যের এক কবি তার কবিতার প্রেমে, তার ভালো লাগায় ওই কবির সঙ্গে দেখা করার জন্য ভারতবর্ষ থেকে একজন লোক তার সঙ্গে সাক্ষাতের জন্য গেছে। সাক্ষাতে যায় দেখে যে লোকটা ওই নাইয়ের কাছে, ওই নাপিতের কাছে সে দাড়ি কাটতেছে। তখন সে বলতেছে যে মিতরাস, তুমি এইটা কি কাজ করতেছো? এত সুনাম শুনলাম তোমার কবিতার ভিতরে, নবীর প্রেম পাইছি আমি ভাবছিলাম নবীর তুমি একজন আদর্শিক একজন প্রেমিক, তুমি এটা কি কাজ করো? তখন সে জবাব দিল, দিলে কাসেরা নমি কাশির, আমি আমার দাড়ি কাটতেছি, কিন্তু কারো দিল, কারো অন্তর আমি কাটতেছি না। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে কারো মন ভাঙ্গা। হজরতে আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে অন্যতম আবেদ, ইবাদত গুজার একজন সাহাবী। বাইতুল্লাহ শরীফের তোয়াফ করতেছে, তোয়াফ শেষে বাইতুল্লাহকে লক্ষ্য করে বলে যে হে বাইতুল্লাহ, যে তুমি তো এই পাথর ইটা দিয়েই, কালো পাথর দিয়ে তোমাকে বানাইছি, আমি তোমাকে তোয়াফ এই জন্যই করি যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার তোয়াফ করতে দেখছি, আমার এই নবীর সুন্নত, সেই সুন্নত অনুযায়ী আমি এই ঘরের তোয়াফ করতেছি। আর না হইলে তোমার ভিতরে কোনো ক্ষমতা নেই, তোমার কিছুই নাই, তুমি তো পাথর। হে বাইতুল্লাহ, যদি আমাদের মসজিদ বা আমাদের গ্রামের মসজিদ বা শহরের যে কোনো মসজিদকেও যদি কোনো মানুষ অন্যায়ভাবে ভাঙ্গে, তাহলে ওই মসজিদকে ভাঙ্গার আগে ওই লোকটাকে ভাঙ্গা করা করে। আর ওই জায়গায় যদি কেউ বাইতুল্লাহরে ভাঙ্গে, তাহলে তার কি অবস্থা হইতে পারে? পৃথিবীর সবচাইতে বড় শক্তিশালী মিসাইল ব্যবহার করেও যদি তারে ধ্বংস করা লাগে, সেইটাও মানুষ ব্যবহার করে। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে একটা বাইতুল্লাহ না, 100টা বাইতুল্লাহকে ভাঙলে যতটুকু বড় গুনাহ না হয়, একজন মানুষের অন্তরকে ভাঙ্গা তার চাইতে বড় বেশি অপরাধ। একজন মানুষের মূল্য সে বলে দিলে কাছেরা নমি কাছে, আমি তো কারো মন ভাঙতেছি না। তুমি মন ভাঙতেছ না, কি ভাঙতেছ তুমি বুঝো? বলে কি দিলে মুহাম্মদরা মিকাশি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তুমি তোমার দাড়ি কাটতেছ না, তুমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে তুমি চাকু চালাই দিছ। সর্বনাশ! সে তওবা করছে। সে একটা পর্যায়ে পর্যন্ত সে ভুলেছিল, যখন সে তার ভুলটাকে ধরাইয়া দিছে, সাথে সাথে তওবা করছে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন যে একজন মানুষ যদি দাড়ি কাটে আর এই অবস্থাতে তার মৃত্যু হয়ে যায়, তাহলে এই সারাটা জীবন সে তার কবিরা গুনার মধ্যে সে বহালছে। যদি একদিন থাকে, একদিন সে সদা সর্বদা সে কবিরার মধ্যে লিপ্ত ছিল। যদি 40 বছর 70 বছর যদি বেঁচে থাকে, 70 বছর সে কবিরা গুনার মধ্যে সে লিপ্ত ছিল। 100 বছর যদি বেঁচে থাকে আর এই কাজ করে থাকে, 100 বছর সে কবিরা গুনার মধ্যে সে লিপ্ত ছিল।
এই অবস্থাতে যদি আবার কবরে যায়, সে কবরেও সে এই কবিরা গুনাহটাকে সঙ্গে নিয়ে সেখানে গেছে। তার এটা বুঝবো কিভাবে? 10টা ছেলে একজনে দাড়ি রাখছে, 9 জনে তারা টিপ্পনি দেয়। দাড়ি দেখা এরা বিভিন্ন কটূক্তি কথা বলে। কিরে তোরা তো বিন লাদেন দেখা যায়, বেটা দাড়ি রাখছে, বিন লাদেন এটা তো তুচ্ছতাচ্ছিল্য করে। এই দাড়ির জন্য যদি কেউ কটাক্ষ করে, শরীয়তের যে কোনো হুকুমের জন্য যদি কেউ কাউকে তুচ্ছতাচ্ছিল্য করে, তার ঈমান থাকে না, তার ঈমান শেষ হয়ে যায়। এখন সে একাই সহ্য করে এইভাবেই থাকে, বরদাস্ত করে, সহ্য করে, সবর করে। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নত, সমস্ত নবীদের সুন্নত। দাড়ি রাখা এটা ওয়াজিব। যে দাড়ি রাখে না, না রাখাও সে শরীয়তের মাসলার ব্যাপারে দেখা যায় কত মানুষের সে ভুল ধরে, নিজের ভিতরে যে ভুল আছে এর খবর নেই। এটা রাখে না, এটা আমার অপরাধ, এটা আমার গুনাহ। এই গুনাহকে আমার স্বীকার করে নিতে হবে। এটা যে গুনাহ, এটাকে আমাকে স্বীকার করে নিতে হবে, যেটা গুনার কাজ, এটা কবিরা গুনাহ। মুমিনের কাজ হইল, ইমানদারের কাজ হইল তার ভুলটাকে ধরায় দেওয়া। এটার ফরকটা এখন বুঝতে না, কবরে গেলে বোঝা যাবে। কিভাবে? যে কবরে গেলে এইভাবে বুঝে আসবে, কবরে যে 3টা সওয়াল হবে, 3টা সওয়ালের মধ্যে একটা সওয়াল হচ্ছে যে মান হাদার রাজুল, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অবয়ব তার সামনে তুলে ধরা হবে। এই লোকটা কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি দেখায় দেওয়া হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাড়ি সহ ছিলেন, দাড়ি সহ গেছিলেন। এখন তোমার দাড়ি নাই, তোমার দাড়ি নাই। ওই কবরের 3 সওয়ালের 1 সওয়ালের মধ্যে তো ওই সওয়ালের উত্তর তুমি দিতে পারবে না। কারণ কবরে যাওয়ার পরে ওই মাটির যে পার্টিশন আছে, ওই পার্টিশনটাকে সরাইয়া দেয়া আল্লাহর রসুলকে তোমার সামনে পেশ করা হবে, তখন তো তুমি নবীকে চিনতে পারবে। তাহলে এটা অপরাধটা কত বড় অপরাধ! হযরত হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এইটা হইল আমাদের ইউনিফর্ম। বাংলাদেশ পুলিশের একটা ড্রেস কোড আছে, একটা পোশাক আছে, এর দেখা বোঝা যায় এটা বাংলাদেশ পুলিশের পোশাক। ইন্ডিয়ান পুলিশের একটা পোশাক আছে, এই পোশাক দেখে বোঝা যায় এটা ইন্ডিয়ান পুলিশের পোশাক। পাকিস্তান পুলিশের একটা পোশাক আছে, এই পোশাকটা দেখে বোঝা যায় এটা যে পাকিস্তান পুলিশের পোশাক। সৌদি আরবিয়া তাদের পুলিশের একটা পোশাক আছে, এই পোশাক দেখে বোঝা যায় এটা সৌদি আরবের পোশাক। এইরকমভাবে উম্মতে মুহাম্মদীর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবয়ব এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামায়েল, যে সিরত পাওয়া যায়, ওই সিরতের মাধ্যমে পরিচয় হবে তুমি একজন উম্মতে মুহাম্মদ। যখন তোমার ভিতরে সেই উম্মতে মুহাম্মদের পরিচয় না থাকবে, তখন তোমার এই পরিচয়বিহীন তোমার সেই মুনকার নাকির ফেরেশতার সামনে তোমাকে অসহায় অবস্থা, তখন জাহান্নাম ছাড়া আর তো কোনো রাস্তা তোমার সামনে খোলা থাকবে। যে আজকে সারা পৃথিবী বৈশ্বিক অবস্থায়
যে আমরা কত বড় মহা এক বিপদের মধ্যে পড়ে আছি। এর কারণ কি? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত। যে আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়ার জল এবং স্থলের মধ্যে যত আপদ যত বিপদ আসে এটা তোমাদের কর্মের ফল, তোমাদের প্রত্যেকের কর্মের ফল, আমাদের কর্মের কারণে। এজন্য আমাদের কর্মফল যদি আমরা ঠিক না করি তাহলে আপদ বিপদ এটা আমাদের উপরে আসতে থাকবে, এটা আসতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা দাফুল ঈমান। যখন কোনো খারাপ কাজ হইতে দেখো তাহলে ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, হাতের দ্বারা শক্তির মাধ্যমে এর প্রতিবাদ করা। যদি তাও না হয়, না পারো তাহলে মুখে, যদি তাও না পারো তাহলে অন্তরের দ্বারা। আমরা সাধারণত এর তর্জমা এরকমই করি যে অন্তরের দ্বারা ওই খারাপ কাজটাকে খারাপ মনে করা, খারাপ জানা। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম এর আরেকটা তর্জমা করে যে অন্তরের দ্বারা ওই খারাপ কাজকে কিভাবে নিবৃত করা যায়, বন্ধ করা যায়, তার কৌশল অন্তরের দ্বারা ফিকির করা, যে কিভাবে এই খারাপ কাজ বন্ধ হইতে পারে। যদি এই 3 কাজ না করা হয় তাহলে বিপদ সবার উপরে। ফজরের নামাজ 50 জন মানুষ তাকবীর উলার সাথে মসজিদ থেকে পড়ে রাস্তায় বের হয়েছে, চিটাগং যাবে। গাড়ি একটা পাইছে, ড্রাইভারও আছে। এখন দেখে যে ড্রাইভারের হালাত ভালো না, ড্রাইভারের অবস্থা ভালো না, যে স্বাভাবিক আচরণ করছে না, হয়তো ঘুমায় নাই বা তার অসুস্থতা আছে। এখন গাড়ি দেখে দৌড়ায় যদি এই 100 জন মানুষ ওই গাড়ির ভিতরে ওঠে, আর রাস্তার মধ্যে যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন শুধু ওই ড্রাইভার, যার আচরণ ভালো ছিল না, স্বাস্থ্যগতভাবে সে ফিট ছিল না, আর দুর্ঘটনা ঘটছে, শুধু ড্রাইভার মরবে না, ওই 100 জন মানুষ সহ মরবে। 100 জন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, হয়তো কারো জীবনও চলে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে, কোনো বড় ব্যথা পেতে পারে। তো দায়িত্ব ছিল প্রত্যেকেরই এই ড্রাইভারকে পরিবর্তন করা, অথবা তাকে ট্রিটমেন্ট দেওয়া, চিকিৎসা করা, বা সুস্থ একজন ড্রাইভারকে ঠিক করা। কমপক্ষে একজন মানুষের হইলেও প্রতিবাদ করার দরকার ছিল যে ভাই তুমি তো স্বাভাবিক না, তুমি তো নিজেও বিপদে পড়বা, আমরা 100 জন মানুষ আছি, আমাদেরকেও বিপদে ফেলাইবা, সুতরাং এই অবস্থায় তোমার গাড়িতে ওঠা যাবে না। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যে বিপদ আসে, যে মুসিবত আসে, এটা তোমাদের কর্মের কারণে। ওয়া ইয়াফু আন কাসীর, অবশ্য আল্লাহ তাআলা অনেক সময় দয়া করিয়া, মেহেরবানি করিয়া আল্লাহ অনেককে ক্ষমাও করে দেয়, অনেককে ক্ষমাও করে দেয়। আজকে এই বৈষয়িক যে মহা এক সংকট, মহা এক যে বিপদ, এটা তো আমরা প্রাথমিক পর্যায়ে
এই ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধ, আমরা প্রথম ভাবছি এটা যে শুধু ওই গাড়িওয়ালারা গাড়ির তেল পায় না, বাইকওয়ালারা বাইকের তেল পায় না। এক একটা ফুয়েল স্টেশনে 1000 বাইক দাঁড়ায় থাকে, লাইনে থাকে। হ্যাঁ, 1500 শত মানুষের লাইন। কেন? তার বাইকের মধ্যে তেল নেই, এই জন্য তেল নাই, এই জন্য সে ওখানে লাইনে দাঁড়ায় থাকে যে তাকে হেঁটে যেতে হবে, অথবা অন্য কোনো বাসে করে যেতে হবে, বা অন্য কোনো গাড়িতে করে যেতে হবে। নিজের বাইক চালায় সে যাইতে পারবে না, এই কারণে ঘন্টার ঘন্টা সে সেখানে লাইনে থাকে। এটা নিশ্চিত যে সে তেল ছাড়া তার এই বাইক চলবে না। আর এটাও নিশ্চিত যে আমাদের ঈমান ছাড়া, আমল ছাড়া যদি কবরে যাই, এবং এটাও নিশ্চিত যে আমাদের মৃত্যু হবে, মরতে হবে, কবরে যাইতে হবে। ওই তেলের জন্য তো সে ঘন্টার ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে, কিন্তু 10টা মিনিট সে মসজিদে এসে নামাজ পড়বে, একটু আল্লাহকে ডাকবে, ইবাদত করবে, এইটুকু সুযোগ ওই অদম বান্দাদের হয়। তো বিপদ কার উপরে আসবে? 5 লিটার 10 লিটার তেলের জন্য ঘন্টার ঘন্টা লাইনে তুমি দাঁড়ায় থাকো, আর তুমি একটু যে নিশ্চিত তোমার মৌত হবে, মৃত্যু হবে, আর এই মৃত্যুর প্রস্তুতি হিসাবে তোমার 5 ওয়াক্ত নামাজ 10-15 মিনিট সময় দেওয়া, এই সময়টা তোমাদের মসজিদে এসে অপেক্ষা করতে সুযোগ হয় না। আর মসজিদে আসলেও শয়তান কিভাবে বাইর করে দেবে, এই চেষ্টা, এবং শয়তানের আশ্রয়কে বের হয়ে যাওয়া যাবে। তুমি কোন জায়গায় বসে আছো মিয়া? জান্নাতের বেহেশতের বাগানের মধ্যে বসে আছো, এই বাগান থেকে শয়তান বের করে দিতে চায়, এটাও তোমার সহ্য হয়। আল্লাহ তাআলা আমাদের কথা তো অনেক ছিল, বয়ান শুরু হয়ে গেল না, শেষ হয়ে গেল। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।